জিম্বাবুয়ে ক্রিকেটীয় মরুভূমিতে এক পশলা বৃষ্টি নেমেছে। হ্যাঁ, গতদিন ছিল জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের মধ্যকার একমাত্র বা অনলি টেস্ট ম্যাচ। হ্যাঁ, কংগ্রাচুলেশনস, অভিনন্দন, শুভকামনা জিম্বাবুয়েন বা জিম্বাবুয়ে ক্রিকেটকে। হ্যাঁ, সকল যারা ওই ম্যাচটি খেলেছে জিম্বাবুয়ের হয়ে, হ্যাঁ তাদেরকে এবং টিম ম্যানেজমেন্ট, কোচ কিংবা সকলকেই বা দর্শক সকলকেই অভিনন্দন, শুভকামনা এবং ধন্যবাদ এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আমরা দেখেছি 2001, 2002, 2003 জাস্ট জিম্বাবুয়ের দল, হ্যাঁ অ্যান্ডি ফ্লাওয়ার, রিয়ান ফ্লাওয়ার কিংবা হিটিস্টিকের আমলে জাস্ট অসাধারণ ছিল। প্রত্যেকটি দলকে চোখে চোখ রেখে লড়াই করত, তারা জিততো, জয়লাভ করত এবং টাফ টাইম দিত। শুধু ওয়ানডে টি-20 নয়, টেস্টেও তারা টাফ টাইম দিত। কিন্তু মাঝখানে আমরা দেখেছি গত 24টি বছর তারা ওই খরায় ছিল, কিংবা বলা চলে জয়ের খরায়, কিংবা বলা ছিল ওই বিশেষ করে টেস্ট ক্রিকেটে ওই সিরিজ জয়ের খরায় ছিল। হ্যাঁ, দীর্ঘ 12 বছর পর নিজেদের মাটিতে টেস্ট জয় করলো, কিংবা বলা চলে দীর্ঘ 24 বছর পর জাস্ট হোয়াইট ওয়াশ বলা চলে বা বলা চলে ইনিংস ব্যবধান, কিংবা বলা চলে ইনিংস এবং 73 রানের ব্যবধানে পুরো দলকে হারালো টিম জিম্বাবুয়ের মাটিতে এই খেলাটি হয়। হারানো স্পোর্টস ক্লাবে এই খেলাটি অনুষ্ঠিত হয় আফগানিস্তান বনাম জিম্বাবুয়ের মধ্যকার অনলি টেস্ট ম্যাচ। হ্যাঁ, আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে, তারা প্রথম ইনিংসে করে 127 রান। হ্যাঁ, জবাবে জিম্বাবুয়েরা বা জিম্বাবুয়েন তারা মাঠে নামে ব্যাটিং করতে। তারা দুর্দান্ত ব্যাটিং করে প্রথম ইনিংসে তারা করে যাচ্ছে 359 রানে। এরই মাধ্যমে বিশাল একটি লিড নিয়ে নেয়। হ্যাঁ, অনেক বড় একটি লিড নেয়। এতে করে অবশ্যই লিড তাড়া করতে কিংবা তার থেকে বেশি রান করতে চায় হচ্ছে সফরকারী আফগানিস্তান, কিন্তু তারা মাত্র 159 রানে প্যাকেট বা সবকটি উইকেট হারিয়ে ফেলে দ্বিতীয় ইনিংসে। এবং জিম্বাবুয়ে এরই মাধ্যমে তারা 73 এবং ইনিংস ব্যবধানে জয়লাভ করে তারা ইতিহাস গড়ে বা ইতিহাস তাদের হয়ে, কিংবা আফ্রিকান ক্রিকেটে একটি মরুভূমিতে বৃষ্টি বয়ে আনে এবং জিম্বাবুয়ের দর্শকরা জাস্ট উপভোগ করে এবং আনন্দ হই হুল্লোড়, কিংবা আগামী দিনের বা আগামী যে জেনারেশন যে আসতেছে জিম্বাবুয়ান ক্রিকেটে তার দিকে বা সূর্যোদয় হচ্ছে